নিজেদের এলাকার মধ্যে যদি মিলাদ মাহফিলের আয়োজন হয় তাহলে তো অনেক ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেরকম মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে সেরকমভাবে মেলাও বসছে। আসলে এইগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসছে মেলার মধ্যে। এদিকে তো মাহফিল হচ্ছে অনেক সুন্দর করে, এই যে দেখেন, আর অনেক মানুষ হচ্ছে। আর এদিকে দেখেন হুজুরে বয়ান দিচ্ছে। মাশাআল্লাহ, কত মানুষ হচ্ছে। আমার দুই ছেলেও গেছে ওইখানে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে শুনছে ওরা। আর এদিকে তো আমাদের কি কাজ আছে দেখেন, ছেলে বলতেছে আম্মু আমাকে একটা ডিম ভাজি দাও। তাই এই যে দেখেন, কেউ কি পুঁইশাকের পাতা দিয়ে ডিম ভাজি খাচ্ছেন? বলেন তো, পুঁইশাকের পাতা দিয়ে ডিম ভাজি যে এত মজা। একটুখানি পুঁইশাকের পাতা ছিঁড়ে দিলাম, আর একটু হলুদ, মরিচ, ধনিয়া বাটা এগুলো একটু ছিল দিয়ে দিলাম, আর লবণ দিয়ে মাখিয়ে এই যে দেখেন কি সুন্দর ডিম ভাজাটা হয়ে গেছে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগে। এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখছি। আসলে কয়েকটা পুঁইশাকের পাতা দিয়ে করলে খুবই ভালো লাগে। আর এদিকে মরিচ, ধনিয়া, পেঁয়াজ, জিরা এগুলো সব একসাথে বেটে এই যে দেখেন ছোটো মাছ দিয়ে পুরপুরি করতেছি। মাশাআল্লাহ, পুরপুরিটা দিয়ে ভাত খেতে তো অনেক মজা লাগে। এসব ওই যে লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর এই যে মশলাটা বাটছিলাম সেটা দিলাম, আর একটু তেল দিলাম, দিয়ে মাখা জাকা করে মাশাআল্লাহ এই মাখা জাকা করে এই পুরপুরিটা করলে অল্প একটু মাছ দিয়ে দিলাম। এটা দিয়ে সেরা অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, পেট ভরে ভাত খাওয়া যায়। সাথে ছিল ডিম ভাজি, তারপরে আবার পাতলা ডাউলও ছিল। হেভি মজা হয়েছিল। এই যে মাখা জাকা করে অল্প একটু পানি দিলাম, বেশি দিলাম না, যেন সুন্দর করে ভালো একটু সিদ্ধ হয়ে আসে। দেখেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে। আবার সাথে পাতলা ডাউল হলে তো আরও ভালো লাগে, কোনো কথাই নাই। আর একটু বিকালটা আমি বের হয়েছিলাম, বিকালের একটু আগে। আর রাস্তাটার মধ্যে একটা মানুষ নাই, যেহেতু এই রাস্তাটা দিয়ে হাঁটা যায় না মানুষের জন্য। আর আজকে কোনো মানুষ নেই, আমি অবাক হয়ে গেলাম। অবশ্য গার্মেন্টস ছুটি হয়নি তো, সেই জন্যে। এটা তো 4টা বাজে, সেই জন্যে। আর এই যে দেখেন, আমি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপরে একটু চা পাতা সব কিছু দিয়ে আমি একটু পানিটা জাল করে নিলাম। এই যে দেখেন, এই পানিটা আমি কী করব জানেন? এই যে দেখেন কি করতেছি পানিটা নিয়ে। আমি এই পানিটা এই যে দেখেন একটা কন্টেনারে ভরে রাখবো। তারপরে গোসল করার পরে এই পানিটা পুরো শরীরের মধ্যে আপনি ম্যাসাজ করতে পারেন। এই পানিটা অনেক উপকার, শরীরে হাত পা ফেটে যাওয়ার থেকে কাজ করবে, ভালো একটা রেজাল্ট দেয়। মাশাআল্লাহ, আমি সেই জন্য কন্টেনারে ভরে রাখতেছি এই পানিটা খুবই উপকার। আপনারাও করতে পারেন এরকম করে, খুবই ভালো কাজ করে। এই যে দেখেন একটা ড্রপের মতো এরকম ভরে শুধু মেসেজ করবেন। আর দেখেন বাচ্চারা তো খেলনা পেয়ে তো খুবই খুশি। মেলার মধ্যে তো একজন নিয়ে আসছে পিস্তল, আর একজন নিয়ে আসছে গিটার। তাতে সবাই খুশি। ভালো।